এই সরকারের কবর রচনা করব আমরা, পদত্যাগে বাধ্য করব আমরা। তাকে পদত্যাগ করতেই হবে, এর আগে কোনো আলোচনা নেই। পদত্যাগ করবে, তারপরে আমরা আলোচনা করব। হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সাবেক সেনাপ্রধান? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের জনগণ আপনাকে আর চায় না। 90% ধাক্কা দরকার, এই ধাক্কাটা চালাই দিতে হবে। কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নাই। সম্মানিত দর্শক মহলে, আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন, এবং এই গুরুত্বপূর্ণ সকল ভিডিও রয়েছে ভিডিও শেষে, তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহতদের স্মরণ করে এবং এসব ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার দেশে ফেসবুক ব্যবহারকারীদের অধিকাংশই নিজের প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পরপরই গত সোমবার রাত থেকে ফেসবুকে লালে লাল হয়ে যায়। শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ নিজেদের ফেসবুক প্রোফাইলে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। তবে সবার নজর কাড়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার লাল প্রোফাইল। সাবেক এ সেনাপ্রধান শুধু নিজের প্রোফাইল পিকচারই লাল করেননি, কভার ফটোতে দিয়েছেন লাল রং। মুহূর্তের মধ্যে ইকবাল করিমের প্রোফাইল শেয়ার করেন অনেকে। এ সংবাদ লেখা পর্যন্ত 24 ঘন্টায় প্রোফাইল পিকচার ও কভার ফটোতে 1 লাখ মানুষ লাভ রিয়েক্ট সহ পছন্দ করেছেন। মন্তব্য করেছেন 4300 জন, শেয়ার হয়েছে 8900 বার। ইকবাল করিম ভূঁইয়ার এ লাল প্রোফাইলে মারুফ কামাল খান নামে একজন লিখেছেন, ধন্যবাদ, সময়োচিত। কারিমুল হাই নাইম লিখেছেন, ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার সামর্থ্যের সম্পূর্ণ ছাত্রদের পক্ষে ব্যয় করবেন। নাজিম এ শুভ্র লিখেছেন, ধন্যবাদ স্যার, সাধারণত মানুষের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, মূলত শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করায় অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ফলে দলমত নির্বিশেষে অনেক উচ্চপদস্থ ব্যক্তিরাও ক্ষোভে ফুঁসছেন। মূলত মানবিক কারণেই সাবেক সেনাপ্রধান ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। তার এই অবস্থান অবশ্যই শিক্ষার্থীদের সাহস যোগাবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর রাতে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জন্ম 1957 সালের 2রা জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। 2010 সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। 2012 সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিনের কাছ থেকে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। 2015 সালের 25 জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি। আন্দোলন চালাই যেতে হবে। 90% পতন হয়ে গেছে, প্রশাসন সবাই এখন জনগণকে রাস্তায় থাকতে হবে। 90% পতন হয়ে যাবে, 10% ধাক্কা দরকার, এই ধাক্কাটা চালাই দিতে হবে। ছাত্র, শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক সবাইকে নামতে হবে। এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের নির্দেশনা সেটাও মানা হয় না, তারপরেও সবার মনোভাব আমাদের কথা এটা সরকার পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। আমরা ভিতরে থাকলে আমরা চালাই দিতে হবে। 90% শেষ, প্রশাসনের মধ্যে তারা আমাদের বুকে গুলি চালাবে, এটা অকাতরে আমরা মেনে নিব, কারণ এর কাছে কোনো বিচার পাওয়া যাবে না এবং বিচার চাইও না আমি। এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি হত্যা, আবার তারাই আবার মানুষের সঙ্গে মশকরা করে বলে রাষ্ট্রীয় শোক। যারা বলল দেখা মাত্র গুলি করা হবে, যারা বলল আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং যারা বলে যে সাদ্দাম একাই 1 কোটি মানুষ, আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে। একের পর এক নাটক এই সরকার যে মঞ্চস্থ করছে সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, চিরতরে এই দেশ থেকে শেষ হয়ে যাবে। এবং আমরা ইনশাল্লাহ
আপনাদের সামনে কথা দিচ্ছি, গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব, আমরা পদত্যাগে বাধ্য করব, আমরা তাকে পদত্যাগ করতেই হবে, এর আগে কোনো আলোচনা নেই। পদত্যাগ করবে তারপরে আমরা আলোচনা করব। আজকে আমি লাইভে আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের জনগণ আপনাকে আর চায় না। আপনারা জানেন বহির্বিশ্ব থেকে শুরু করে প্রবাসী 13 কোটি 2 কোটি প্রবাসীরা এই সরকারকে চাচ্ছে না, ছাত্রছাত্রীরা এই সরকারকে চাচ্ছে না, এবং সাধারণ জনগণ প্রধানমন্ত্রী আপনাকে চাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক মহল আপনাকে চাচ্ছে না, বাংলাদেশের 90% জনগণ আপনাকে চাচ্ছে না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি যেসব মানুষদেরকে হত্যা করেছেন তারা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি রোল মডেল বাংলাদেশ হিসাবে পরিচিত করার দক্ষতা রাখত। আজকে আমাদের ব্রিলিয়ান স্টুডেন্টদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে আপনি ক্ষমতা টিকে থাকার জন্য সেটা অত্যন্ত আপনি ভুল কাজ করেছেন। তাই বলবো আপনি দ্রুত পদত্যাগ করুন, অন্যথায় যদি আপনাকে পদত্যাগচ্যুত করা হয় তাহলে আপনার দলের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগ রাজনীতি করাটা একটা কঠিন হয়ে পড়বে। তো আমরা চাইবো যদি আপনার চুল পরিমাণ দেশের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকে, জনগণের প্রতি যদি আপনি চান জনগণ ভালো থাকুক এই রাষ্ট্রে, তো প্রধানমন্ত্রী আপনি এখনই দ্রুত পদত্যাগ করুন আর সুন্দর একটি নির্বাচন দেন। আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন দিতে যদি ভয় লাগে, অবিশ্বাস হয়, তাহলে আপনি জাতিসংঘের মাধ্যমে আপনি নির্বাচন দিতে পারেন, অথবা সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেনাবাহিনী সুন্দরভাবে সমস্ত দলের সমন্বয়ে সুন্দর একটি নির্বাচন প্রতিষ্ঠিত করে সুন্দর একটি সরকার গঠন করবে। সেই সরকার যেই হোক বা আপনি আসুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এবার সরকার পতনের আন্দোলন নেমেছেন। আবার শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি কিন্তু সরকার কিছুতেই পূরণ করতে পারবে না। তারা যদি দাবি পূরণ করে তাহলে সরকার পদত্যাগ করতে হবে। দর্শক, আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ভয়ঙ্কর ঢাকা শহর রূপ ধারণ করেছিল, হেলিকপ্টার থেকে গুলি চলেছিল। এসব প্রতিবাদে একের পর এক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। বর্তমান সময়ের উপযোগী সকল ভিডিওগুলো আপনাদের উপস্থাপনা করলাম। যদি আমরা একত্রে বলতে চাই তাহলে বলতে পারি যে বর্তমান পরিস্থিতির মধ্যে সর্বাপেক্ষা সেই ভিডিওগুলো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বর্তমান পরিস্থিতি এগুলোকে সামাল দেওয়ার মতো এবং কি সমাধান করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনি মনে করেন, অবশ্যই সেটা জানিয়ে দেবেন কমেন্টস বক্সে। পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।